This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকাশ ভবনের সামনে ছবিটা দেখতে পাচ্ছেন, শিক্ষকদের লাঠিপেটার প্রতিবাদে পথে বিজেপি যুব মোর্চা। বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে অবস্থান, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চা। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের অবস্থান। আন্দোলনের আজ 16 দিন। অভিযোগ, রাজ্য সরকারের দুর্নীতি বলি হতে হয়েছে যোগ্যদের, আর পুলিশের নিগ্রহের প্রতিবাদে করুণাময়ী থেকে অর্থাৎ বিকাশ ভবনের কাছ থেকে বিধাননগর পুলিশ কমিশনারেট পর্যন্ত প্রতিবাদ মিছিল। সেই প্রতিবাদ মিছিলের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের সামনে। বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা ভিড় করে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। মানে ওই শিক্ষকদের ওই গুরু মশাইদের পিঠে তো ওইভাবে লাঠি পড়তো না। তার প্রতিবাদে আমাদের আন্দোলন, আমাদের প্রতিনিধি দল গেছে যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খানের নেতৃত্বে। আমরা অপেক্ষা করছি, আমাদের কার্যকর্তারা এখানে রয়েছে। প্রয়োজন হলে আন্দোলন আরো তীব্র হবে, আরো আক্রমণাত্মক হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে আমরা এটুকুই বলতে চাই যে পুরো যে ঘটনা, যে 23 লক্ষ পরীক্ষার্থী শিক্ষক বা অশিক্ষকের চাকরি পেতে চেয়েছিলেন যে স্বপ্ন নিয়ে, তাদের সঙ্গে আপনি প্রতারণা করেছেন, চাকরি বিক্রি করেছে। আপনার জন্য 26,000-এর আজকে ভবিষ্যৎ এই অবস্থা, দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে। এর মধ্যে অনেক পুলিশ পরিবারের সন্তানও তো রয়েছে। তো এই যে দেওয়ালে পিঠ থেকে গেল, তার দায় কার? দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুরো প্রক্রিয়ার জন্য দায়ী কে? দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দায়িত্ব কার? সলিউশন বার করা দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দায়িত্বও তাই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দায়িত্ব পালন না করে তিনি লেখেল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি বিধাননগর কমিশনারেটের সামনে, সেখানে বিজেপির বিক্ষোভ দেখতেই পাচ্ছেন আপনারা। পুলিশকে নিশানা, রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। শর্মিষ্ঠা, সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। একদম এই মুহূর্তে আমাদের সহকর্মী রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, এখনকার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিজেপি যুব মোর্চা বা তাদের তরফ থেকে সেখানে প্রতিবাদ জানানো হচ্ছে। বিজেপির পক্ষ থেকে বিধাননগর কমিশনারেটের সামনে রীতিমতো রাস্তা বন্ধ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে তাদের পরবর্তী পদক্ষেপ কি? কতক্ষণ এইভাবে রাস্তায় থাকবেন তারা? পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? এবং এই মুহূর্তে বিজেপি যুব মোর্চার যে 6 সদস্যের প্রতিনিধি দল, তারা কিন্তু ডেপুটেশন দিতে গেছে। এই মুহূর্তে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি একদম দেখাবার একটু চেষ্টা করি। এখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা ইন্দ্রনীল খানের নেতৃত্বে কিন্তু বিশাল একটা প্রশাসন কিন্তু মিছিল করে তারা কিন্তু আসেন এবং রাস্তার ধারে তারা কিন্তু একটু টায়ার জ্বালিয়ে, অর্থাৎ 2016 সালে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা দীর্ঘ 16 দিন ধরে তারা কিন্তু অবস্থানে সেই 16 দিন ধরে অবস্থান জানাচ্ছে। রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ঘটনায় চাকরিহারা শিক্ষকদের পাশে থেকে তারা এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের সামনে পৌঁছে গিয়েছেন। বিজেপি যুব মোর্চার প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছেন এবং কমিশনারেটের সামনে অবস্থান, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের অবস্থান। আন্দোলনের আজ 16 দিন, যেমন আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। রাজ্য সরকারের দুর্নীতিতে বলি হতে হয়েছে যোগ্যদের, পুলিশের নিগ্রহের প্রতিবাদে করুণাময়ী থেকে বিধাননগর পুলিশ কমিশনারেট পর্যন্ত প্রতিবাদ মিছিল। তারপর বিধাননগর কমিশনারেটের সামনে এই মুহূর্তে অবস্থানে বসেছেন বিজেপি যুব মোর্চারা। অপারেশন সিঁদুরের সাফল্যে তৃণমূলের দেশপ্রেম যাত্রা। দেশের বীর সেনাকে কুর্নিশ তৃণমূলের। যাদবপুর থানার সামনে থেকে গোল পার্ক পর্যন্ত মিছিল।